قال الله تعالى مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا দয়ার নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে ঘেটে যান চলার পথে উম্মে জামিল কাটা এনে বিছিয়ে দেয় আল্লাহ বলেন জুবরানে গেল দেরি তুমি করো না উম্মে জামিল বিছাই কাটাব তুমি বিছাও দুই ডানা ফেরেশতারি ডানার উপর দয়ার নবী হেঁটে যান উম্মে জামিলের বিছানো কাটাব ফুটল না মোর নবীর পায় আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিল্ল নবীজিকে বাঁচে চিল্ল নবীজি উম্মত হইয়া চিনলাম নখো চিনিল পরে গেরো হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেন দেখা দাও না নবীকে কি কসর করেছি মরা তোমারি গই ইশকের মালা গলে দিয়ে সাল্লু আলা আল্লাহুম্মা সাল্লি আলা ভক্তির সাথে রাস্তা তো যাবে কিন্তু এদিকে থাকলে আমাদের থাকবে কেউ কল যদি টানা হয় আর পলিশিন মুখ বললাদের থেকে ভর্তি হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله سيدنا যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ
হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याली कौसम के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलम नशरह लक सदरक ववदअना अन्का ज़िक्रक अल्लज़ी अनक़द ज़हरक वरफ़अना लक ज़िक्रक। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मा मिनकुम मिन अहदिन इल्ला वक़द उक्तिला बिही क़रीनुहु मिनल जिन्नि व क़रीनुहु मिनल मलाइका। क़ालू व इय्याका या रसूलल्लाह। क़ाल व इय्याया वलाकिन्नल्लाह अलैहि अस्लम फला यअमुरुनी इल्ला बिख़ैर। औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सर्वोपरि दरबारे इलाहीते शुक्रिया आदाय करी যে মহান মাবুদ মালিক আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে পৃথিবীর কোনো কাজে নিয়োজিত না রেখে বিলাদুন নবীর জলসায় বলার ও শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সেই দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলার মতো ও শোনার মতো ঠিক পরিবেশ এখনো পর্যন্ত এখানে তৈরি হয়নি। অনুরোধ করব কর্তৃপক্ষের একটু রাস্তা খালি রেখে বাকিটা ব্লক করে দিয়ে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা, আর আমরা যারা বসে রয়েছি খেয়াল রাখা আমার দিকে, কে যাচ্ছে যাবে, এটা রাস্তার উপরে জলসা, মানুষ যাবে, আর প্রত্যেক মানুষ যাওয়ার সময় তার দিকে তাকালে অমনোযোগী হলে আমার কথা বলাও বৃথা আর বসে থাকাও হবে বৃথা। নিশ্চিত আমরা জানি কলটানি পাত্র যদি তার মুখে লাগানো না হয় ভর্তিন টানা হবে, পাত্র ভর্তি হবে না। এই জন্য যারা অল্প হলেও যা আলোচনা হবে শুনুক, বুঝুক ও সেই মোতাবেক আমল করুক, এমন একটা ইচ্ছা নিয়ে উদ্দীপনা কামনা বাসনা নিয়ে আমি বসেছি ও আপনাদেরও বসা উচিত। আশেপাশে রাস্তার উপরে যারা রয়েছেন প্রত্যেককে অনুরোধ করছি আবারও এই জলসায় এসে বসার জন্য। রাস্তার উপরে অযথা যারা ঘোরাঘুরি করছেন অনুরোধ করব জলসার সময় শোনার ইচ্ছা থাকলে জলসায় এসে বসুন, অন্যথায় আপনি আপনার কাজে যান। রাস্তা জ্যাম করে জলসা শুনতে আসা কোনো শ্রোতার যেন কষ্ট না হয়, এদিকে আপনার খেয়াল রাখা উচিত। কোরআন শরীফে ছোট্ট একটি সূরা ছোট ছোট 4টি আয়াত পড়েছি।
যা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল হয়েছে। কোরআন শরীফের এই বাংলা আয়াতের বাংলা শোনার আগে আমাদের মনে রাখা উচিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরে ইসলামের প্রচার ও প্রসার যখন শুরু করলেন, তখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়ার চক্রান্ত কুফারে কুরাইশরা করেছিল। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছিল, কখনো বিশ্ব নবী গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিল, কখনো রাসূলুল্লাহ নামাজের হালাতে রয়েছেন, উটের পচা নাড়ি ভুড়িও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। অত্যাচারের স্টিম রোলার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চালানো হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে কর্মরত থাকতেন। ঠিক ওই রকম সময়ে কোরআন শরীফের এই সূরা নাজিল হয়। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দিইনি? কথাগুলো শোনার জন্য অনুরোধ। আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দিইনি, প্রশস্ত করে দিইনি? তার আগে আরেকটি কথা বলি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কাছে চাইতে হয়নি। আল্লাহ পাক বিশ্ব নবীর বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। ফেরাউনের কাছে যাওয়ার জন্য নবী মূসাকে আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। হে মূসা, তুমি ফেরাউনের নিকটে যাও, সে উদ্ধত পর্যন্ত পৌঁছে গেছে, তার কাছে তৌহিদের বাণী শোনাও। আল্লাহ মানুষদিকে আল্লাহর পথে ডাকো, আল্লাহর পথে তাকে ডাকো। যাও ফেরাউনের নিকটে মূসা, তুমি যাও। যাওয়ার আগে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, তৌহিদের বাণী ফেরাউনকে আমি শোনাবো, তৌহিদের বাণী ফেরাউনের কাছে নিয়ে যাব, কিন্তু আল্লাহ আমার মুখে তো জড়তা, আমার জবানে তো জড়তা রয়েছে, আমার জবানের জড়তা আল্লাহ তুমি দূর করে দাও, আমার কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ পাকের কাছে চাইলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত, চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে। কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দিইনি? ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك, আপনার পৃষ্ঠকে, আপনার পিঠের উপরে বোঝা কি আমি হালকা করে দিইনি? যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল, ভারী করে রেখেছিল,
আল্লাযী আনকাযা যাহরাক, আর আমি আল্লাহ করে দিয়েছি আপনার আলোচনা সুউচ্চ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবারও বলছি, আল্লাহ পাক বললেন, নবী আপনার বক্ষকে কি আমি উন্মুক্ত করে দিইনি? উন্মুক্ত মানে খুলে দেওয়া, তার মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে খুলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ চিন্তাযুক্ত অবস্থায় রয়েছেন, আল্লাহ পাক হিকমত, শক্তি, সাহস, জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছেন হৃদয়টি, দিয়ে একেবারেই নবুয়াতের উপযোগী করে তুলেছেন। বলুন তো দেখি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল, সিনা চাক কবার হয়েছিল? বলুন, 3 বার। বসিয়াটি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক হয়েছিল 4 বার। কিন্তু কেন হয়েছে? কেন হয়েছে? কারণ কি ছিল? ভাইরা আমার মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদীর্ণ হয়েছিল, সিনা চাক হয়েছিল, বুক ফাটার ঘটনা হয়েছিল। 1 বার নয়, 2 বার নয়, 4 বার ঘটেছিল। হুশিয়াতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অন্য সিরাত গ্রন্থকারও লিখেছেন, 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন ছিলেন, বাচ্চাদের সঙ্গে যখন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করছিলেন, ঠিক ওই সময় বুখারীর বর্ণনায় এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে ফেলেছিলেন, তারপরে বুক ফেলেছিলেন, আর দিল বার করে, হৃৎপিণ্ড বার করে, তার ভিতর থেকে একটি গাঢ় কালো রক্ত বার করে বললেন, এটি শয়তানের রক্ত, আজ থেকে আপনার নিকটে শয়তান আর আশ্রয় নেবে না। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন মাত্র 4 বছর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে সিনা চাক হয়েছিল। ঐতিহাসিকরা লিখে দিয়েছেন যে বাল্যকালে বাচ্চাদের খেলাধুলো করার কামনা বাসনা ইচ্ছা জাগে, যাতে করে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে খেলাধুলার ইচ্ছা কামনা বাসনা ইচ্ছা যাতে না জাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের বয়স যখন 10, তখনও সিনা চাক হয়েছে, বুক ফাড়ার ঘটনা ঘটেছে। আজকে ডাক্তার ফিগার কোথা থেকে শিখলো? অপারেশন ডাক্তাররা আজকে কোথা থেকে শিখলো? ঐতিহাসিকরা লিখে দিয়েছেন, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 10 বছরে পৌঁছালো, যাতে জীবনের উপরভিত্তি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আশ্রয় নিতে না পারে, ওই 10 বছর বয়সে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল। ঐতিহাসিকরা আরো লিখে দিয়েছেন, নবুয়ত পাওয়ার সময়ে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের গুরু দায়িত্ব বহন করার উপযোগী করার জন্য মহান
আল্লাহ পাক ওই সময় রাসূলুল্লাহ সিনা চাক করা হয়েছিল। আবারও বলছি 4 নম্বরে মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। মিরাজ কথার অর্থ হলো ঊর্ধ্বগমন, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ দিদার পেয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজের রাত্রিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক হয়েছিল। কটা বললাম? 4টি। 4 বছর বয়সে, 10 বছর বয়সে, নবুয়তের সময়, আর মিরাজের রাত্রিতে। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনার বক্ষটাকে কি আমি উন্মুক্ত করে দিইনি জ্ঞান হিকমত দ্বারা, ধৈর্য দ্বারা? করে দিয়েছি। নবুয়তের গুরু দায়িত্বে যে আপনার পিঠের উপরে বোঝা হয়েছিল, সেই বোঝা কি আমি আল্লাহ হালকা করে দিইনি? আমি আল্লাহ তো নবী নবুয়তের গুরু দায়িত্ব হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যহরাক, হে নবী, আপনার আলোচনা কি আমি উচ্চ করে দেইনি? হাদিসে কুদসির ভিতরে এসেছে, যেখানে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে রাসূলের নাম উচ্চারিত হবে। আমরা শুনি আজানে আল্লাহর একাত্মবাদের কথা, আবারও শুনি রাসূলুল্লাহর কথা। আমরা শুনি ইকামতেও তাই, আমরা শুনি কলেমায় আল্লাহর নামের পরেই রাসূলের নাম উচ্চারিত হয়। খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী, আপনার আলোচনা সুউচ্চ হবে, আপনার আলোচনা সুউচ্চ হবে, আলোচনা চলতে থাকবে। দুনিয়ার কোন মানুষ যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে কৃপণতা করে, আলোচনা করতে ফতোয়াবাজি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি ছোট হয়ে যাবে? কথা বলুন, ছোট হবে? দুনিয়ার কোন মানুষ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাকে ফতোয়াবাজি চালায়, ইউটিউব দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, ঠিক নবী দিবস রবিউল আউয়াল এলে বিভিন্ন ভাবে ফতোয়াবাজি, বিভিন্ন ভাবে ফতোয়া দেওয়া হয়। তা দুনিয়ার সমস্ত মানুষ যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের মর্যাদার আলোচনা না করে, রাসূলের মান মর্যাদা খাটো হবে না। বড় মহান আল্লাহ পাকই কোরআনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ বর্ণনা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রাখুন, হাদিস শরীফের ভিতরে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবী এক জায়গায় বসে পূর্ববর্তী নবী রাসূল দিকের আলোচনা করছিলেন। পূর্ববর্তী আগের নবী দিকে আলোচনায় বসিয়েছিলেন। এক একজন সাহাবী এক একজন নবী রাসূলের উপাধি ধরে বলছেন, নবী আদম শফিউল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, নবী ঈসা রূহুল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ। এক একজন সাহাবী এক একজন নবী রাসূলের উপাধি ধরে 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 বলছেন আর গল্প করছেন। ঠিক ওই মুহূর্তে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসেছেন। সাহাবীরা যে আলোচনা করছেন, ওই আলোচনা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছেন। ডাক দিয়ে বললেন, ও
সাহাবীরা তোমরা পূর্ববর্তী নবী রাসূল দিকের আলোচনা চালিয়েছো, তোমরা আলোচনা করছো নবী আদম শফিউল্লাহ, তোমাদের কথাগুলো সত্য কথা, খাঁটি কথা, তোমাদের কথাগুলো প্রকৃত কথা। ও সাহাবীরা তোমরা আলোচনা চালিয়েছো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের কথাগুলো সত্য কথা, খাঁটি কথা, প্রকৃত কথা। ও সাহাবীরা তোমরা আলোচনা চালিয়েছো নবী মুসা কালিমুল্লাহ, সত্য কথা, খাঁটি কথা, প্রকৃত কথা। তোমরা আলোচনা চালিয়েছো নবী ঈসা রূহুল্লাহ, তোমাদের কথা খাঁটি কথা, সত্য কথা, প্রকৃত কথা। সাহাবীরা পূর্ববর্তী নবী রাসূল দিকে নিয়ে তোমরা আলোচনা করছো ভালো কথা, তবে সাহাবীরা মনে রেখে দিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম হাবিবুল্লাহ ওয়ালা ফখরুল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভিতরে কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, কোনো ফখর নেই। ও সাহাবীরা তোমরা পূর্ববর্তী নবী রাসূল দিকের আলোচনা চালিয়েছ, পূর্ববর্তী নবী রাসূল দিকের আলোচনা তোমরা করছো। ও সাহাবীরা তোমরা কি জানো ময়দানে মাশরে কঠিন দিনে আমার হাতে হামদের ঝান্ডা থাকবে, আর নবী আদম থেকে নিয়ে শুরু করে নবী ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই হামদের ঝান্ডা তলায় তারা থাকবে। ও সাহাবীরা মনে রাখো ওয়ালা ফাকরফি, তাই বলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভিতরে কোনো অহংকার নেই, কোনো গর্ব নেই, কোনো ফখর নেই। পূর্ববর্তী নবী রাসূল দিকের আলোচনা করছো, নবী আদম শাফিউল্লাহ সত্য কথা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ সত্য কথা, নবী মুসা কালিমুল্লাহ সত্য কথা, নবী ঈসা রূহুল্লাহ সত্য কথা, আমি নবী গোলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলে খুশি। তাই বলে অহংকার করি না, গর্ব করি না, ফখর করি না। জানো সাহাবীরা সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ জান্নাতের কড়া নাড়া দেব, আমার জন্যই জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানো, আর আমি জান্নাতে প্রবেশ করব, আমার সাথে আমার গরিব গরিব উম্মতেরা থাকবে। খুশি হয়ে বলুন না সুবহানাল্লাহ। পূর্ববর্তী নবী রাসূল দিকের আলোচনা করতো, সেই সমস্ত নবী রাসূলেরা তো আমার ময়দানে মাশরে হাশরের দিনে হামদের ঝান্ডার নিচে থাকবে। আমি রাসূলুল্লাহ সেই ঝান্ডার পতাকা বাই হব, আমি রাসূলুল্লাহ। তোমরা জানো, তা সেই নবীর আলোচনা যদি কেউ যদি তাতে ফতোয়াবাজি করে, সোশ্যাল মিডিয়ায় দেখি, আমি তো সোশ্যাল মিডিয়া দেখি, আপনারাও দেখেন, ফতোয়াবাজি করে, তাতে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মান শান খাটো হয়ে যাবে? খাটো হবে। আপনারা বেদাত একটি শব্দ শোনেন, বেদাত, বেদাত শোনেন কি বলুন তো? কি সে খায় না মাকে, সাপ না বেজি, অ্যাসিড না ফ্লাই? আমি আজকে একটা কথা বলতে বলতে বলে দেবো এটা বেদাত, এক বেদাতের ঝাপটা দিয়ে দিলাম, তাতে আপনি দুমড়ে মুছলে এক পাটে গিয়ে বসতে পারেন। তা বেদাত খায় না মাকে, এটা বোঝাতে হবে না জনগণের। বেদাত কি? বেদাত একটি আরবি শব্দ, বেদাত একটি আরবি শব্দ। কথাগুলো মাথায় ধরে, বিরাট কিছু শিখতে হবে না, অন্তত এইটা শিখে আমার কাছ থেকে আগে পারি না। এই মজলিসে চাঁদা দেওয়া আমার একটা নজরানা থেকে, আমার নেওয়াটাও হালাল হবে, আপনারও শেখা হবে, পয়সা চাঁদা দেওয়াটাও সার্থক হবে। বেদাত একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো নতুন অর্থ।
নতুন করে সৃষ্টি হওয়া, নতুন করে সৃষ্টি করা। শরীয়তের পরিভাষায় যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জমানায় ছিল না, সেটি বেদাত। কথাগুলো মুখস্থ করে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জমানায় ছিল না, সেটি হলো বেদাত। বেদাত যা নতুন করে সৃষ্টি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখি ঠিক রবিউল আউয়ালে বেদাত 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 বিরাট একটা ফতোয়াবাজি হয়। এই যে মিলাদুন নবীর জলসায় আমরা বসেছি, নবী দিবস বলে আমরা জানি, এটা বেদাত ফতোয়া হয়। আমি যারা ফতোয়া দেয় যে নবী দিবস বেদাত, তাদের সাথে আমি 100% একমত। কথা বোঝাতে পারলাম? আমার বিরাট পড়াশোনা নয়, যত কিঞ্চিত যা করেছি তাতেই বলছি যে নবী দিবস এটি বেদাত। আপনারা কিছু বলবেন? নবী দিবস বেদাত আমি বলছি, 100% আমি একমত। কেননা বিশ্ব পূর্বের কথা মাথায় রাখতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম লাইট মাইক প্যান্ডেল করে মিলাদুন নবী জলসা হয়নি। মিলাদুন নবী লাইট মাইক প্যান্ডেল করে নতুনত্ব সৃষ্টি করেছে, নতুনত্ব যা নবীর জমানায় ছিল না, পরবর্তীতে হয়েছে, সেটি হলো বেদাত। এই যে মিলাদুন নবীর জলসা উপলক্ষে লাইট প্যান্ডেল মাইক আয়োজন করা হয়েছে, এটা নতুন হয়েছে, নবীর জমানায় ছিল না। এটা কি বেদাত বলবেন না? এটা বেদাত তো, আমি একমত। এবারে আসি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ধর্মের ভিতরে নতুন কিছু আমদানি করে, তা ধর্মের অন্তর্ভুক্ত নয়, তা গ্রহণযোগ্য নয়, তা প্রত্যাখ্যানযোগ্য। প্রত্যেক বেদাত গোমরাহি, পথভ্রষ্ট। আবারও ধরুন মাথায়, বেদাত নতুন তৈরি, সেইটার দুটি ভাগ। একটা হলো বেদাতে হাসানা, আর একটি বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা যা বৈধ, সিদ্ধ, ভালো, একটি ভাগ হলো ভালো, আর একটি ভাগ হলো খারাপ, মন্দ, শরীয়ত সিদ্ধ নয়, বেদাতে হাসানা। আবার বলছি, বেদাত দুটি, একটি হলো হাসানা, একটি হলো সাইয়্যা। হাসানা যেটি ভালো, শরীয়ত সিদ্ধ, আর সাইয়্যা যেটি খারাপ, মন্দ, গুনার কাজ, সেটা শরীয়ত সিদ্ধ নয়। আমি বলেছি নবী দিবস, মিলাদুন নবী এমন পরিবেশে নবী ও সাহাবীদের জমানায় হয়নি, এটি বেদাত। বেদাত একটি আরবি শব্দ। এরপরে বলুন, এমন কিছু আমরা আমলের সাথে জড়িত যেগুলো নবী ও সাহাবীদের জমানায় ছিল না। আমরা কোরআন শরীফ পড়ি, যে জগৎ দেখি, যে জগৎ গুলো নবী ও সাহাবীদের সময় কোরআন শরীফে লাগানো হয়নি, তাহলে এটা কি বেদাত হবে না? বলুন। আমরা মসজিদে মেহরাব দেখি, যেটা নবীর সময়, সাহাবীদের সময় ওই মেহরাব ছিল না। আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিসের গ্রন্থের কথা শুনি। আপনারা কি শুনছেন? কথা শুনছেন? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এই বুখারী শরীফ যিনি লিখেছেন, বুখারা দেশে বাড়ি। মুসলিম যিনি লিখেছেন, আবু দাউদ যিনি লিখেছেন, তিরমিজি যিনি লিখেছেন, তারা নবীর জমানায়, সাহাবীদের জমানায় জন্ম নেননি, পরবর্তীতে এই হাদিসগুলো লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জড়ো করেছেন। এখন এই গ্রন্থগুলো কি আপনারা বেদাত বলবেন না?
আরবি পড়তে গেলে, মানে শিখতে গেলে, বুঝতে গেলে, লিখতে গেলে নাহু সরফ বলে আরবি ব্যাকরণ শিখতে হয়। এই আরবি ব্যাকরণগুলো নবী ও সাহাবীদের জমানায় ছিল না, পরবর্তীতে হয়েছে। এগুলো কি বেদাত হবে না? অনেক বলা যাবে, বললে অনেক বলা যাবে। তাহলে এগুলো পূর্বে কথা বলেছি যে নতুন করে আমদানি হয়েছে ধর্মের ভিতরে, সেটা প্রত্যাখ্যান যোগ্য, গ্রহণযোগ্য নয়। প্রত্যেক বেদাত গুমরাহি। আবার রাসূল বলেছেন, এমন ভালো কিছুর প্রচলন ধর্মের ভিতরে হলো, সে করলো এবং সে যে প্রচলন করে গেল সেই অনুযায়ী অন্যরা আমল করলো, সেও সওয়াব পাবে। তবে যে প্রচলন করেছেন ভালো কিছু, সেই সওয়াব থেকে তার সওয়াব কাটা হবে না। আবার শরীয়তে নতুন কিছু এমন আমদানি করলো যা মন্দের কাজ, খারাপ কাজ, সেই যে প্রচলন করলো তারও গুনাহ হবে, সেই অনুযায়ী যে চলবে তারও গুনাহ হবে। তবে গুনাহ আগের লোকের উপরেও চাপানো হবে। বোঝাতে পারছি? তাহলে ভালো কিছু প্রচলন, সেটি হলো বেদাতে হাসানা, মুস্তাহাব। আবার এমন কিছু রয়েছে যেগুলো আমল করা ওয়াজিব হয়ে যায়। আবার বেদাতে সাইয়্যা, যেগুলো খারাপ, মন্দের গুনার কাজ, গুনাহ হয়। এখন বলুন, সোশ্যাল মিডিয়ায় কেউ যদি মিলাদুন নবী বেদাত বলে ফতোয়া দেয়, তাহলে এই যে মিলাদুন নবীর জলসায় বসে কি হয়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি মিলাদুন নবী মানে কি বলুন তো? নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয়। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হয় মিলাদুন নবীতে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা হবে, মিরাজের কথা হবে, হিজরতের কথা হবে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত নিয়ে মিলাদুন নবীর জলসায় আলোচনা হবে। এটি বিদাতে সাইয়্যা হবে না হাসানা হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ? সবাই বলুন। তাহলে এটা ভালো হবে। যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানতে পারবো। নবী আদমের জন্ম বৃত্তান্ত কোরআনে রয়েছে, নবী ইব্রাহিমের জন্ম বৃত্তান্ত কোরআনে রয়েছে, নবী মূসার জন্ম বৃত্তান্ত কোরআনে রয়েছে, নবী ঈসার জন্ম বৃত্তান্ত কোরআনে রয়েছে, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত কোরআনে রয়েছে। ঠিক একই ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত কোরআন আর হাদিসে স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে। তা যদি আলোচনা করা হয়, জনগণ নিজের জীবন সংশোধন করে নিতে পারবে। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ, আমরা এটাকে মুস্তাহাব হিসাবে পালন করি, সওয়াবের কাজ হিসাবে পালন করি। যা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত সম্পর্কে মানুষ জানতে পারে, নিজের জীবন থেকে বদ আমলগুলো বাদ দিতে পারে, নিজের জীবনে ভালো আমলগুলো করতে পারে। মুস্তাহাব আর সওয়াবের কাজ ভক্তি ভরে বরকতের জন্য আমরা মিলাদুন নবীর জলসা করে থাকি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি ওসিয়াতনামায় লিখেছেন, মিলাদ ও কিয়াম মুস্তাহাব, মুস্তাহাব মুস্তাহাসান। আমি কি বোঝাতে পারলাম? অস্পষ্ট নয় তো কারো কাছে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কি? মুস্তাহাব মিলাদ ও কিয়াম। মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আপনি কোথা থেকে পাবেন? কিতাব পড়তে পারছেন না, কিতাব পড়ার সুযোগ কিতাব পড়তে পারছেন না, মনে করছেন আপনার কাছে স্মার্টফোন রয়েছে, আপনি সেখানে অ্যাপস ডাউনলোড করে জীবনী পড়বেন, সেখানেও পারছেন না। আপনি কোনো জায়গায় আলোচনা পাচ্ছেন না, নবী সম্পর্কে জানবেন কিভাবে বলুন তো দেখি? এমন মিলাদুন নবীর জলসা হয় বলি তো নূপুর শর্মা যেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বিয়াদবি ও কুরুচি সম্পূর্ণ মন্তব্য করেছিল, এই নওজোয়ান তরুণ যুবকেরাই তো সেদিনে রাস্তায় নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে। মিলাদুন নবীর জলসাই থেকেই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ আর তার জন্ম বৃত্তান্ত আমরা জানি, শিখি, বুঝি।
শুনবেন ভাইরা আমার, মনে রাখুন, লম্বা আমি করব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে দুটি কথা শুনিয়ে রাখি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক বললেন, তুমি চিরসুখের জান্নাতে বসবাস করো, চিরসুখের জান্নাতে তুমি বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা ওই গাছটার ধারে কাছে তোমরা পৌঁছাও না, পৌঁছলে তোমরা সীমা লঙ্ঘনকারী দিকের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। ইবলিস প্রবচনায় পড়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে ফেললেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে মহান আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ও হাওয়াকে দুইজনকে পৃথিবীর দুই প্রান্তরে ফেলে দিলেন। 3 থেকে 350 বছর ধরে কান্নাকাটি করতে থাকে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি তোমার নবী আদমকে ক্ষমা করে দাও, তুমি তোমার নবী আদমকে maaf করে দাও। কিন্তু না না না, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো ক্ষমার বাণী শোনানো হয় না, কোনো ক্ষমার বাণী নবী আদমকে শোনানো হয় না। সর্বোপরি যেদিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উসিলায় আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন, ও আদম, এখনো তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আমি পাঠাইনি, কিভাবে আমার নবীর নামটি তুমি কোথায় পেলে? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাম্মা খলাকতানি রাফাতু রাসি, যেদিন আপনি আমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলেন, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখতে পেয়েছিলাম আপনার আরশের হেডলাইনে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নবী আদম সেদিনে ভেবে নিয়েছিলাম মহান আল্লাহ পাকের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা প্রিয় কেউ নয়, প্রিয় কেউ নয়, আমি সেই আপনার প্রিয়তম পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের ওসিলায় ক্ষমা চাইছি, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ক্ষমা করে দাও। নবী আদমকে যেদিন মহান আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায়। প্রেমিক প্রেমিকা ভালোবাসার পাত্র, একজনের নাম অন্যজনের কাছে গল্প করলে খুশি হয়। প্রেমিক প্রেমিকার কথা একজন অন্যজনের কাছে গল্প করলে খুশি হয়। মহান আল্লাহ পাকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় পাত্র, সেই প্রিয় পাত্র নামের ওসিলায় আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। সেই প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন হবে, তার জীবন চরিত আলোচনা হবে। এতে আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন বলুন তো? খুশি হবে। আর সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা হলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় হলেই তো মহান আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বক্তা পিছনে এসেছেন আমি জানি, আমি জানি আমার একাই। একটু আমরা তাকবীর, নারায়ে তাকবীর। আবারও যাচ্ছি, যারা রাস্তায় রয়েছেন মজলিসে এসে বসে যান। নারায়ে তাকবীর। মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। এখন আপনাদের সম্মুখে অজরসিয়াত করবেন নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন মিসবাহ ভাই সাহেব আলোচনা রাখবেন। আমরা ধীর মস্তিষ্কে আলোচনা শুনতে থাকি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আলোচনায় ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চেয়েছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।